তখন রোমের স্থানীয় সময় সন্ধ্যা 6:30। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের সব কর্মসূচির প্রায় শেষ মুহূর্ত। এবার অ্যাওয়ার্ড ঘোষণার পালা। এফএওর প্ল্যানারি হলে তখন 150 দেশের পদস্থ প্রতিনিধি। এই বিশ্বসভায় এফএওর মহাপরিচালক ডক্টর জ্যাক দিউব ঘোষণা দিলেন 2008-2009 সালের এইচ বুরমা অ্যাওয়ার্ডি হিসেবে শাইখ সিরাজের নাম। সেই সঙ্গে তুলে ধরলেন ক্ষুধার বিরুদ্ধে সাংবাদিকতায় এই গণমাধ্যম ব্যক্তিত্বের অবদানের কথা। Use his position in the media to become a mediator between different sectors of society, in many ways bridging the gap between the poor and the better off. Mr. Siraj's program called Give a Voice to Farmers by bringing their problems to the attention of policymakers and government. খাদ্য নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের শেষে বাংলাদেশের বিজয় দৃশ্য। ডক্টর দিউব শাইখ সিরাজের হাতে তুলে দিলেন সেই বিজয় স্মারক। উন্নত, উন্নয়নশীল কিংবা অনুন্নত সব দেশের প্রতিনিধিরা উন্মুখ ক্ষুধার বিরুদ্ধে গণমাধ্যমের লড়াই কৌশল জানতে। বিশ্বমঞ্চে গণমাধ্যমের কৃতি কারিগর শাইখ সিরাজ। Charismatic news contents attract audience. Global politics, economics, entertainment and other trendy news items are the hot cake. But if we do not highlight the crises and challenges of the farmers as well as their success stories, then the poor may be condemned to suffer in silence. While reporting agriculture stories in the electronic and print media, I found millions of marginal farmers facing countless difficulties. I believe more in solving problems rather than only finding them. খাদ্য নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের শেষ কর্মসূচিতে এছাড়াও ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্প্রসারণ কর্মী ও বিশেষজ্ঞদের মধ্যে আরও 3টি অ্যাওয়ার্ড প্রদান। কিন্তু এফএও সহ সবার দৃষ্টি ছিল বুরমা অ্যাওয়ার্ডের দিকেই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক জ্যাক দিউব বললেন, ক্ষুধার বিরুদ্ধে লড়ছে এখন গোটা বিশ্ব। এর মধ্যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ ক্ষুধার বিরুদ্ধে যে শক্তিগুলো নিয়ে লড়াই করছে, গণমাধ্যম সেখানে অন্যতম। শাইখ সিরাজের দীর্ঘ অবদান এবং আজকের এই বিশাল অর্জন সারা বিশ্ববাসীর জন্য একটি অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর থেকে আদিত্য শাহিন, চ্যানেল আই, রোম, ইটালি।